প্রিয় ভাইরা মা বোনেরা, চিরুনির মধ্যে সূরাতুল ফাতিহা 3 বার পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়? নারী পুরুষ যুবক যুবতী সকলের জন্য আজকের এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় ভাইরা মা বোনেরা, এই চিরুনি কিন্তু আমাদের কম বেশি সকলেরই ব্যবহার করতে হয়। তো এই চিরুনির উপরে সূরাতুল ফাতিহা 3 বার পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সেটি জানাবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমরা জানবো এই আমলটি আমরা কখন করব, কিভাবে করব। এই আমলটি আপনারা যে কোনো সময় করতে পারবেন, তবে রাত্রে বেলায় এশারের নামাজের পরে এই আমলটি আপনারা করার চেষ্টা করবেন, তাহলে সব থেকে বেশি লাভ হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। এরপরে এরকম একটি চিরুনি অথবা যে কোনো ধরনের একটি চিরুনি আপনার হাতের মধ্যে নেবেন। নেওয়ার পরে সর্বপ্রথম আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন, সব থেকে ছোট্ট ইস্তিগফার, যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনারা 3 বার নামাজের দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। এরপরে 3 নম্বরে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা 3 বার পাঠ করে এই চিরুনির উপরে আপনি 3টি ফুঁক দিবেন, 3টি দম করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এখন আসুন আমরা জানবো এই আমলটি করলে আমাদের কি লাভ হবে, কি উপকার হবে। আপনি যে চিরুনিটি সূরাতুল ফাতিহা পাঠ করে পড়েছেন, এই চিরুনি দিয়ে যদি আপনি এখন মাথার চুল আঁচড়ান, মাথায় চুলে যদি আপনি এই চিরুনিটি ব্যবহার করেন, তাহলে আপনাদের দীর্ঘদিন যাবৎ যে চুলের সমস্যা আছে, চুল পড়ে যাচ্ছে, আপনাদের চুল ঝরে যাচ্ছে, চুলের গোড়া একেবারে হালকা হয়ে গিয়েছে, আপনি যদি এখন এই চিরুনিটি আপনার চুলে ব্যবহার করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার চুল নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তা, টেনশন করতে হবে না। আপনার চুল পড়া, চুল ঝরা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ।